প্রিয় বন্ধুরা আমার, এই জন্য আল্লাহকে ভয় করা লাগবে। আল্লাহর যে হুকুম আহকাম বিধি বিধানগুলো আছে, এইগুলো আমরা মুমিন হিসাবে, মুসলমান হিসাবে আমাদেরকে মেনে নেওয়া লাগবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরা আশ-শূরা, কুরআনুল কারীমের 42 নম্বর সূরার 30 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের উপর যে বিপদ আপদ, বালা মুসিবত, রোগ শোক, আযাব গজব আসে, এগুলো হলো তোমাদের হাতের কামাই, এগুলো হলো তোমাদের কর্মফল। তোমাদের অপরাধের কারণে, তোমাদের গুনাহের কারণে, তোমাদের গুনাহের কারণে, তোমাদের অপরাধের কারণে আল্লাহর পক্ষ থেকে একের পরে এক বালা মুসিবত, একের পরে এক আযাব গজব আসতে থাকে। ওমিক্রন আসতে থাকে, ডেল্টা আসতে থাকে, করোনা ভাইরাস আসতে থাকে, একের পরে এক রোগ শোক, আযাব গজব, বালা মুসিবত একের পরে এক আসতে থাকে তোমাদের গুনাহের কারণে, তোমাদের অন্যায়ের কারণে। তোমাদের অনেক অপরাধ, অনেক গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেই, মাফ করে দেই, এমনিতেই মাফ করে দেই। আর কিছু কিছু পাপের শাস্তি, কিছু কিছু গুনাহের শাস্তি আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে থাকি। কেন দিয়ে থাকি? তোমরা অন্যায় কাজ থেকে ফিরে আসবা, অপরাধ থেকে ফিরে আসবা, জেনা ব্যভিচার থেকে ফিরে আসবা, সুদ থেকে ফিরে আসবা, ঘুষ থেকে ফিরে আসবা, পরনিন্দা থেকে ফিরে আসবা। এই জন্য আমি তোমাদেরকে কিছু কিছু শাস্তি দিয়ে থাকি, যেন তোমরা গুনাহ থেকে ফিরে আসো, অন্যায় থেকে ফিরে আসো। বালা মুসিবত, বিপদ আপদ, রোগ শোক, আযাব গজব 3 কারণে আসে। কয় কারণে? জোরে বলেন। 3 কারণে আসে। নাম্বার 1 হলো গুনাহের জন্য। কিসের জন্য? জোরে বলেন। গুনাহের জন্য। নাম্বার 2 হলো আল্লাহর পরীক্ষার জন্য। নাম্বার 3 হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা প্রদান না করার জন্য আল্লাহর পক্ষ থেকে একের পরে এক বালা মুসিবত, একের পরে এক আযাব গজব আসতে থাকে। 1 নাম্বার হলো আমাদেরকে গুনাহ ছেড়ে দিতে হবে। কি ছেড়ে দিতে হবে? জোরে বলেন। গুনাহ ছেড়ে দিতে হবে, অন্যায় ছেড়ে দিতে হবে, অপরাধ ছেড়ে দিতে হবে। যারা সুদ খান আজকের থেকে তওবা করেন, আমি আর সুদ খাবো না। যারা ঘুষ খান তওবা করেন, আজকের থেকে আমি আর ঘুষ খাবো না। যারা জেনা ব্যভিচার করেন, টাকার বিনিময়ে যারা মেয়েদের সাথে মিলামিশা করেন, আজকের থেকে তারা তওবা করেন, আজকের থেকে আমি আর জেনা ব্যভিচার করব না। যারা গাঁজা খান, ইয়াবা খান, বাবা খান, ফেনসিডিল খান, আজকের থেকে আল্লাহর কাছে তওবা করেন, আমি আর এইগুলো খাবো না। এইগুলো হলো আল্লাহর হুকুম না, এইগুলো কোরআনের বিধান না, এইগুলো হলো আল্লাহর হুকুম না, এইগুলো আমরা কখনো করব না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই খারাপ কাজগুলো, অন্যায় কাজগুলো আমাদেরকে নিষেধ করেছে। একবার মিশরে দুর্ভিক্ষ দেখা দিল, অনাবৃষ্টি দেখা দিল। মিশরের কিছু লোক সুলতানে মারিফাত হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে গেলেন। হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি একজন বুজুর্গ ছিলেন, একজন আল্লাহওয়ালা ছিলেন, একজন পরহেজগার ছিলেন। মিশরের কিছু লোক হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে যে বললেন, হযরত
দেশের ভিতরে অনাবৃষ্টি হচ্ছে, দুর্ভিক্ষ চলতেছে, এটা তো আপনার না জানা নয়। আপনি একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, আপনি একটু হাত উঠান, আল্লাহ তাআলা যেন বৃষ্টি দান করেন, আমাদের দুর্ভিক্ষ থেকে যেন আমাদেরকে মুক্ত করে দেন। হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি ওই মিশরের ওই সমস্ত লোকদেরকে বললেন, দোয়া তো অবশ্যই ইনশাআল্লাহ করব, কিন্তু কোরআনে মাজিদে একটা কথা আছে, এই যে বালা মুসিবত, বিপদ আপদ, রোগ শোক, আযাব গজব আসে, এগুলো হলো আমাদের কর্মফল, এইগুলো আমাদের অন্যায়ের কারণে, অপরাধের কারণে, গুনাহের কারণে একের পরে এক বালা মুসিবত, রোগ শোক, আযাব গজব আসতে থাকে। এই বৃষ্টি না হওয়ার কারণ হলো আমরা নিজেরাই। প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করবেন এই বছরে এত গরম পড়েছে যে গরমের কারণে রাস্তার পিচ পর্যন্ত গলে গেছে। এই বছরে এমন প্লাবন হয়েছে, এরকম ভাবে ঘর বাড়ি তলায়া গেছে। এই বছরে এমন শীত, হাড় কাঁপানো শীত। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ বলেন তোমাদের উপর যে বিপদ আপদ, বালা মুসিবত, রোগ শোক, আযাব গজব দেই, এগুলো হলো তোমাদের কর্মের কারণে, অপরাধের কারণে, গুনাহের কারণে। এই জন্য আমাদেরকে গুনাহ থেকে ফিরে আসা লাগবে, অন্যায় কাজ থেকে ফিরে আসা লাগবে, অপরাধ থেকে ফিরে আসা লাগবে, সুদ থেকে ফিরে আসা লাগবে, ঘুষ থেকে ফিরে আসা লাগবে, মিথ্যা কথা থেকে ফিরে আসা লাগবে। এমন নামাজি আছে, এমন হাজি আছে, এমন মুসল্লি আছে, 5 ওয়াক্ত নামাজও পড়ে আবার সুদেও টাকা লাগায়, 5 ওয়াক্ত নামাজও পড়ে আবার মিথ্যা কথাও বলে। প্রিয় ভাইয়েরা আমার, এমন হাজি আছে, সুদে টাকাও লাগায়, মিথ্যা কথাও বলে, ভাইয়ের জমি ফাঁকি দেয়, বোনের জমি ফাঁকি দেয়। এরকম হাজি আমাদের বাংলাদেশে আছে না না? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, ভাইয়ের জমি ফাঁকি দেয়, বোনের জমি ফাঁকি দেয়, পাড়া প্রতিবেশীর হক নষ্ট করে, এমন লোক আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি 2টা বিষয়ের গুনাহ ক্ষমা করব না। কয়টা বিষয়ের গুনাহ জোরে বলেন? 2টা বিষয়ের গুনাহ ক্ষমা করব না। নাম্বার 1 হলো, যে ব্যক্তি আমার সাথে শিরক করবে, আমার সাথে অংশীদারিত্ব করবে, আমি আল্লাহ 1 নাম্বার শিরকের গুনাহ ক্ষমা করব না। আর 2 নাম্বার হলো, যে ব্যক্তি বান্দার হক নষ্ট করবে। কার হক জোরে বলেন? হক নষ্ট করবে, আমি আল্লাহ বান্দার হক নষ্টকারীকে আমি আল্লাহ ক্ষমা করব না, যতক্ষণ না পর্যন্ত যাকে তুমি কষ্ট দিয়েছো, যার হক তুমি নষ্ট করেছো, যতক্ষণ পর্যন্ত সে তোমাকে ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব না, মাফ করব না। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুরা আমার, হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিলেন, কলিজার টুকরা সন্তান, 1 নাম্বার উপদেশ, আল্লাহ তাআলার সাথে শিরক করবা না। কি করবা না জোরে বলেন? শিরক করবা না, আল্লাহ তাআলার সাথে অংশীদারিত্ব করবা না, একমাত্র আল্লাহকে আল্লাহ বলে মানবা, একমাত্র আল্লাহকে রব হিসাবে গ্রহণ করবা। প্রিয় ভাইরা আমার, হযরত লুকমান হাকিম, হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিয়ে বললেন, কলিজার টুকরা সন্তান, 5 ওয়াক্ত নামাজ পড়বা, রমজানে রোজা রাখবা, মিথ্যা কথা বলবা না, সুদ খাবা না, ঘুষ খাবা না, অন্যায় কাজে জড়িত হবা না, বড়দের সাথে ভালো ব্যবহার করবা, সুন্দর আচরণ করবা। হযরত লুকমান আলাইহিস সালাম সন্তানকে এরকম ভাবে ভালো ভালো কাজে উপদেশ দিয়েছিলেন। ঠিক তদ্রূপ আমাদের সন্তানদেরকেও আমরা ভালো ভালো কাজে উপদেশ দিব। আমাদের সন্তানদেরকে বলবো, ও কলিজার টুকরা সন্তান আব্দুর রহমান, ও আব্দুর রহিম,
তুমি বড়দের সাথে বেয়াদবি করবা না, বড়দেরকে দেখলে সালাম বিনিময় করবা, বড়দেরকে দেখলে সম্মান করবা, বড়দের সাথে ভালো ব্যবহার করবা, টাচ মোবাইল কম কম চালাবা, লেখাপড়ায় মনোযোগী হবা। ও আব্দুর রহমান, তুমি এরকম ভাবে অন্যের কোন জিনিস তুমি না বইলা আনবা না, এটাকে চুরি বলে। এমনও যুবক আমাদের সমাজে আছে যে যুবক বড়দেরকে মুরব্বীদেরকে সম্মান করে না, মুরব্বীদের সামনে এরকম ভাবে সিগারেট খায়। যদি কোনো মুরব্বী তাকে বলে ও বাবা তুমি সিগারেট খাইও না, সিগারেট খেও না, এটা তোমার স্বাস্থ্যের জন্য ক্ষতি, হ্যাঁ আমি আমার বাবার টাকা দিয়ে সিগারেট খাই, আপনার কি? এমন বিয়াদব যুবক আসে না সমাজে ভাই, এলাকার ভিতরে আসে না ভাই? এই জন্য এই সমস্ত যুবকদেরকে সবসময়ের জন্য নরম ভাষায় ওদেরকে দাওয়াত দিবেন, ইসলামের দাওয়াত দিবেন, কোরআনের কথা বলবেন যে বাবা তুমি এরকম ভাবে তুমি সিগারেট বিড়ি গাঁজা খেও না, এগুলো তোমার জন্য শরীরের পক্ষেও ক্ষতি, এইগুলো আল্লাহর হুকুম না জায়েজ, তুমি এগুলো খেও না। এরকম যুবক আছে যে বাপে একটা মোটরসাইকেল কিনে দিছে, ওরে বাবা এত ভিড় ধরে চালায়, রাস্তার ধুলোবালি পর্যন্ত ছুটে যায়, রাস্তা পর্যন্ত কাঁপে। এমন যুবক আছে না? মুরব্বী যদি ওকে দেখে ওর জন্য পরাণ করে দোয়া করে না? হ্যাঁ, হয়তো সে গালাগালি করবে আর না করবে, আল্লাহ তুমি ওর হিদায়াত দাও, একটু বুঝ আসুক। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কায় গিয়ে নামের আগে লাগায় হাজী সাহেব। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কায় গিয়ে নামের আগে লাগায় হাজী সাহেব। চায়ের দোকানে বৈশা হাজি, চায়ের দোকানে বৈশা হাজি, টেলিভিশন চায়, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এমন হাজি আমাদের সমাজে আছে না নাই? সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি, এমন লোক হয় যদি মাহফিলের সভাপতি, এমন লোক হয় যদি মাহফিলের প্রধান অতিথি। উচিত কথা কইতে গেলে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর, বিচারপতি বিচার করে ঘুষেরই কারবার। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর, বিচারপতি বিচার করে ঘুষেরই কারবার। গরিব দুঃখী টাকার জন্য, গরিব দুঃখী টাকার জন্য বিচার নাহি পায়, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই। বড় ছোট নাই ভেদাভেদ, কোথায় মান সম্মান, বাপের সমান মুরব্বিকে করছে অপমান। কথা বলেন ঠিক না বেঠিক? বড় ছোট নাই ভেদাভেদ, কোথায় মান সম্মান, বাপের সমান মুরব্বিকে করছে অপমান।
10 বছরের পোলায় যদি সামনে বিড়ি খায়, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এই জন্য হযরত লোকমান আলাইহিস সালাম সন্তানদেরকে উপদেশ দিয়েছিলেন। 1 নাম্বার উপদেশ হলো আল্লাহ তাআলার সাথে শিরক করবা না, আল্লাহ তাআলার সাথে শরীক করবা না, আল্লাহ তাআলার সমতুল্য সমকক্ষ অন্য কাউকে বানাবা না। সমাজের ভিতরে ভালো ভালো কাজ করবা, বড়দেরকে সম্মান করবা, চুরি করবা না, ডাকাতি করবা না, এরকম ভাবে সমাজের ভিতরে ভালো ভালো কাজ করবা। ঠিক তদ্রূপ আমাদের সন্তানদেরকেও ভালো ভালো কাজে উপদেশ দেওয়া দরকার আছে না নাই? কখনো সন্তানকে গালিগালাজ করবেন না, এমন কথা বলবেন না তোরে দিয়ে কিচ্ছু হবে না, এরকম বলে আবাল না গান্দা পচা, তোর ব্রেন ভালো না, তুই লেখাপড়া করতে পারবি না, তুই জীবনে কিচ্ছু করতে পারবি না, এরকম বদদুয়া, এরকম কথা সন্তানকে বলবেন না। সন্তানকে সব সময়ের জন্য উৎসাহ দেবেন, সন্তানের জন্য দোয়া করবেন। ওই সন্তান এমনও হতে পারে এক সময় বড় আল্লাহওয়ালাও হতে পারে, ওই সন্তান এমনও হতে পারে, এমনও দেখা যাচ্ছে এক সময় সরকার, এক সময় দেশের প্রধানমন্ত্রীও হতে পারে, এক সময় বড় আল্লাহওয়ালাও হতে পারে। আপনি যদি ওকে বদদুয়া করেন এটাকে ঠিক হবে না, বেঠিক হবে। এই জন্য সন্তানকে অনেক মা অনেক বাবা রাগে পড়ে হোক, এরকম ভাবে মনের অজান্তে হোক বা মনের বিরুদ্ধে হোক, অনেক সময় সন্তানদেরকে এরকম বদদুয়া করে, তোরে দিয়ে কিচ্ছু হবে না, তুই কিচ্ছু পারবি না, তোর ব্রেন পচা, তুই গবেট, তুই নালায়েক, এরকম সন্তানদেরকে অনেক সময় বাপ মা এরকম গালিগালাজ করে কি করে না, বদদুয়া করে কি করে না। কোন সময়ের জন্য সন্তানকে গালিগালাজ করবেন না, বদদুয়া করবেন না। যায় নামাজে চোখের পানি ফেলায়া সন্তানের জন্য দোয়া করবেন, আল্লাহ আমার সন্তানকে তুমি কবুল করে নাও, বড় আল্লাহওয়ালা হিসেবে কবুল করে নাও, বড় আলেম হিসেবে কবুল করে নাও। সমাজের ভিতরে আমার সন্তান যেন ভালো ভালো কাজ করতে পারে, এরকম ভাবে বাপ মা তার জন্য, সন্তানের জন্য দোয়া করবে। হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি মিশরের ওই সমস্ত লোকদেরকে বললেন, দোয়া তো অবশ্যই করব, কিন্তু কোরআনে একটা কথা আছে যে বালা মুসিবত, বিপদ আপদ, আযাব গজব, রোগ শোক এগুলো হলো আমাদের হাতের কামাই। আমাদের অন্যায়ের কারণে, অপরাধের কারণে একের পরে এক বালা মুসিবত, আযাব গজব আসতে থাকে। এই যে বৃষ্টি না হওয়ার কারণ হলো আমরা নিজেরাই। হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি একজন বুজুর্গ আল্লাহওয়ালা, পরহেজগার, মুত্তাকি, তিনি একজন আল্লাহওয়ালা হওয়া সত্ত্বেও বলতেছেন এই সমাজের ভিতরে, এই এলাকার ভিতরে, এই মহল্লার ভিতরে আমার চাইতে বড় গুনাহগার, আমার চাইতে বড় অন্যায়কারী, আমার চাইতে বড় পাপী এই সমাজে আর কেউ নাই। সুলতানে মারেফাত হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি নিজেকে অপরাধী মনে করলেন, নিজেকে গুনাহগার মনে করলেন, নিজেকে পাপী মনে করলেন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আমরা বুকে হাত দিয়ে এমন কোন ব্যক্তি বলতে পারবো না আমরা গুনাহ করি নাই, আমরা অপরাধ করি নাই। এরকম আমরা সুদ খাই, ঘুষ খাই, জেনাবে বিচার করি, মিথ্যা কথা বলি, ভাইয়ের জমি ফাঁকিও দিছি, বোনের জমি ফাঁকিও দিছি, পাড়া প্রতিবেশীর হক নষ্ট করেছি। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আমরা বুকে হাত দিয়া এমন কোন ব্যক্তি বলতে পারবো না আমি গুনাহ করি নাই, আমি অপরাধ করি না। এই জন্য আমাদের সবাইকে আল্লাহ তাআলার কাছে তওবা করা লাগবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া লাগবে। ও মালিক, প্রকাশ্যে গুনাহ করেছি, অপ্রকাশ্যে গুনাহ করেছি, কত গুনাহ করেছি, এই গুনাহর
কথা যদি সমাজের মানুষ জানতো, মহল্লার মানুষ জানতো, আমাকে সমাজ থেকে জুতা দিয়া পিটায়া আমাকে সমাজ থেকে বাহির করিয়া দিত। কিন্তু সেই রহমান, সেই রহিম আপনাকে আমাকে ইজ্জতের সাথে এখনো রেখেছেন। এই জন্য আমি সবাইকে বলবো, আপনাদের পায়ে হাত রেখে আমি বলবো, রে বাজান, আমরা কত গুনাহ না করেছি, কত অপরাধ করেছি, কত মিথ্যা কথা বলেছি। আমরা আল্লাহর কাছে তাওবা করব, আল্লাহর কাছে ক্ষমা চাবো, চোখের পানি ফেলায়া আল্লাহর কাছে ক্ষমা চাবো। গো মালিক, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ, তুমি যদি আমাকে মাফ না করো, আর তো কেউ মাফ করার মালিক নাই। আল্লাহ বলেন, আল্লাহ বান্দার তাওবাকে কবুল করেন, পাপ সমূহকে পাপ সমূহকে ক্ষমা করেন। আর বান্দা যা কিছু করে আল্লাহ তাআলা ভালো করে জানে। তোমার চক্ষু কি গোপন করে, তোমার অন্তর কি লুকোচুরি খেলে, দুনিয়ার কোন মানুষ জানে না, কিন্তু আমার আল্লাহ তাআলা ভালো করে জানে। অন্ধকার ঘরের ভিতরে তুমি জিনা করতেছো, তুমি পাপ কাজে লিপ্ত হয়েছো, তুমি পরকিয়া করতেছো, তুমি এরকম অবৈধ সম্পর্কের সাথে লিপ্ত হয়েছো, বেগানা নারীর সাথে তুমি পরকিয়া করতেছো, এরকম ভাবে তুমি অন্যায় করতেছো, দরজা বন্ধ করে দিয়া, জানলা বন্ধ করে দিয়া তুমি অন্যায় করতেছো, অপরাধ করতেছো, চিন্তা করতেছো, কেউ তো দেখে না, কেউ তো শোনে না। কিন্তু কেউ না দেখুক, কেউ না শোনুক, একজন তো দেখে, তার নাম কি? জোরে বলেন। তার নাম হলো আল্লাহ। প্রিয় ভাইরা আমার, 3-4 বন্ধু মিলে একটা ঘরের ভিতরে হোক, গেড়ের পারে হোক, পুকুরের পারে হোক, নির্জনে বৈশা গাঁজা খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, এরকম যুবক আমাদের সমাজে আছে না নাই? যুবক করতেছে, দুনিয়ার কোনো মানুষ দেখে না, দুনিয়ার কোনো মানুষ বুঝতেছে না, কিন্তু কেউ না দেখুক, কেউ না শুনুক, একজন তো দেখে, তার নাম কি? জোরে বলেন। তোমার চক্ষু কি গোপন করে, তোমার অন্তর কি লুকোচুরি খেলে, দুনিয়ার কোনো মানুষ জানে না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে জানে। মাটির উপরে কি হয়, সমুদ্রের তলদেশে কি হয়, দুনিয়ার কোন মানুষ জানে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে জানেন। এই জন্য আমরা যে চলার পথে, দুনিয়ায় চলার পথে অনেক ভুল হয়, ত্রুটি হয়, অনেক গুনাহ আমরা করে থাকি, অনেক অপরাধ আমরা করে থাকি। এই জন্য অপরাধ করার কারণে, গুনাহ করার কারণে, এরকম ভাবে খারাপ কাজ করার কারণে আল্লাহর পক্ষ থেকে বালা মুসিবত আসে, রোগ শোক আসে। এই জন্য আমরা আল্লাহর কাছে তাওবা করব। ও মালিক, আজকের থেকে তাওবা করলাম, জীবনে আর কোনোদিন গুনাহ করব না। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা যত গুনাহ করেছি, আজকের থেকে আল্লাহ আমি তোমার কাছে তাওবা করলাম, আল্লাহ আমি আজকের থেকে আর গুনাহ করব না, আমি আর অপরাধ করব না। আল্লাহ বলেন, যদি কোনো বান্দা দিল থেকে, অন্তর থেকে, খালেস নিয়তে যদি কোনো বান্দা তওবা করে, মাপ চায়, ক্ষমা চায়, আমি আল্লাহ তার তাওবাকে কবুল করি, আমি আল্লাহ তার গুনাহকে মাফ করে দেই, এবং সে গুনাহ করেছিল, ওই গুনার জায়গায় আমি গুনাহটাকে মুছে দিয়ে আমি আল্লাহ নেক দিয়া পরিবর্তন করে দেই। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, এই জন্য আমাদেরকে গুনাহ ছেড়ে দেওয়া লাগবে, অন্যায় ছেড়ে দেওয়া লাগবে, পরনিন্দা ছেড়ে দেওয়া লাগবে, গীবত ছেড়ে দেওয়া লাগবে। প্রিয় ভাইয়েরা আমার, গীবত করতে কিন্তু খুবই মজা লাগে, পরনিন্দা করতে কিন্তু খুবই মজা লাগে। কথা বলে, অন্যের দোষ আর একজনের সামনে বলতে খুবই মজা লাগে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আপনাদেরকে বলতে চাই, গীবত করার কারণে, পরনিন্দা করার কারণে আল্লাহর পক্ষ থেকে বালা মুসিবত আসে, রোগ শোক আসে, এলাকার ভিতরে রহমত আসে না। এমন লোক আছে গোলার মার্কা লোক, যাদের কাজ হলো মুনাফিকি করা। মুনাফিক মার্কা মুসলমান আমাদের সমাজে আছে না নাই? এই সমস্ত মুনাফিকদেরকে বলবো,
ও আমার ভাই, তোমার পায়ে হাত লাগাই, তুমি আজকের থেকে মানুষের পরনিন্দা করবা না, অন্যের দোষ আরেকজনের সামনে বলবা না। এমন মুরব্বী আছে চার দোকানে বৈশা, এর বদনাম ওর কাছে, এর বদনাম ওর কাছে। এমন লোক, এমন মুরব্বী সমাজে আছে না নাই? এই পরনিন্দা করার কারণে, গীবত করার কারণে আল্লাহর রহমত সমাজের ভিতরে আসে না, মহল্লার ভিতরে আসে না, এলাকার ভিতরে আসে না। এই জন্য আমরা গীবত করব না। কি করব না? জোরে বলেন। গীবত করব না। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, 2 নাম্বার হলো মাল সম্পদ জমা করে আর তা বারবার গণনা করে। মাল সম্পদ জমা করে আর তা বারবার গণনা করে। মাল শব্দের অর্থ হলো 5টা। 1 নাম্বার হলো অর্থ সম্পদ। 1 নাম্বার অর্থ সম্পদ, টাকা পয়সা। 2 নাম্বার জনবল, লোক জনবল। 2 নাম্বার। 3 নাম্বার নেককার স্ত্রী। 4 নাম্বার অস্ত্র শস্ত্র। 5 নাম্বার রাষ্ট্রীয় ক্ষমতা। যার উপরে 1 নাম্বার অর্থ সম্পদ, টাকা পয়সা। আল্লাহ তাআলা আপনাকে অর্থ সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন। এই অর্থের যে যাকাত আসে, আপনি ইসলামিক কায়দায় কোরআনের হুকুম অনুযায়ী এই অর্থের থেকে আপনি যাকাত দিয়ে দেবেন। এই অর্থের যে দান সদকা আছে, আপনি দান সদকাগুলো করে দেবেন। 2 নাম্বার লোক জনবল, দলীয় পাওয়ার। এটা আল্লাহর জন্য হতে হবে, কোরআনের হুকুম অনুযায়ী হতে হবে। আমার লোকজন আছে, আমার দলীয় পাওয়ার, আমার দল ক্ষমতায়, আমি অন্যায়ভাবে একজনের প্রতি জুলুম করব, এটা হবে, এটা করা যাবে না। নাম্বার 3 নেককার স্ত্রী। স্ত্রীকে সব সময়ের জন্য পর্দাশীল বানাইতে হবে। কোরআন পড়ানো, যদি কোরআন পড়তে পারে কোরআন পড়বে, পর্দায় রাখতে হবে। স্ত্রীর সাথে সব সময়ের জন্য ভালো ব্যবহার করবেন, তাকে সুন্দর কথা বলবেন, সন্তানদের সাথে ভালো আচরণ করবেন। নাম্বার 4 অস্ত্র শস্ত্র। প্রিয় ভাইয়েরা আমার, রাষ্ট্রের ক্ষমতা যে থাকে, আমরা যদি ইসলামের যদি কোনো কথা যদি বলতে যাই, ইসলামের কোনো দাবি নিয়ে যদি আমরা রাজপথে নামতে যাই, যে রাষ্ট্রের যে ক্ষমতায় থাকবে সে যদি আমাদেরকে গুলিবিদ্ধ করে, অস্ত্রবিদ্ধ করে, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে। 5 নাম্বার রাষ্ট্রীয় ক্ষমতা। আল্লাহ তাআলা সবাইকে দেন না, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, যাকে পছন্দ করেন, রাষ্ট্রের দায়িত্ব আল্লাহ তাআলা তাকে দেন। এই জন্য রাষ্ট্রটা পরিচালনা করতে হবে কোরআন মোতাবেক, আল্লাহর হুকুম অনুযায়ী। আপনি যদি নিজের মন মতন, নিজের দলের পাওয়ার অনুযায়ী যদি আপনি নিজের মন মতন যদি আপনি রাষ্ট্র পরিচালনা করেন, এতে যদি কোরআনের হুকুম না মানা হয়, আপনি যদি একটা নিরীহ মানুষের পরে জুলুম করেন, নির্যাতন করেন, এর জন্য কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহিতা করা লাগবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, 1 নাম্বার হলো আমরা গীবত, সমালোচনা, পরনিন্দা থেকে মুক্ত থাকবো। আর 2 নাম্বার হলো যে আমাদের মাল সম্পদ, অর্থ সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, এই মাল সম্পদের যে যাকাত আছে, এই যাকাত গুলো আমরা ঠিক মতন আদায় করব। আর আমার 3টা সন্তান, মেয়ে হোক ছেলে হোক, এই সন্তানদেরকে আপনি বিরুদ্ধ হয়ে গেছেন, এই সন্তানদেরকে আপনি আপনার যে অর্থ আছে আল্লাহর হুকুম অনুযায়ী, কোরআনের হুকুম অনুযায়ী আপনি তাদেরকে সম্পদগুলো ভাগাভাগি করে দিবেন, বিতরণ করে দিবেন। আপনি একজনকে কম দিবেন, একজনকে বেশি দিবেন, এটা হবে না, এটা ইসলাম সমর্থন করে না। এই জন্য আমাকে আপনাকে আল্লাহর হুকুম অনুযায়ী জীবন গড়তে হবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, সময় অল্প, কথা বলতে হয় অনেক, আপনাদের কাছে দোয়া চাই। আমি যে কথাগুলো বলেছি, ছোট মানুষ, আমার কথার ভিতরে অনেক ভুল ত্রুটি হতে পারে, আমি আপনাদের পায়ে হাত দিয়ে ক্ষমা চাই। আপনারা আমাকে ক্ষমা করবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।